গ্রামে যখন থাকতাম তখন সকালে ঘুম থেকে উঠে আমরা গাছ থেকে ছোট ছোট কচি কচি লোমওয়ালা দেখে দেখে আমরা শশাগুলা খেতাম। তখন এত নাস্তা, এত রুটি, এত পরোটা, এত কিছুরই তখন নিয়ম ছিল না। সকালে আমরা পান্তা ভাতের সাথে এরকম শশা কাঁচামরিচ দিয়ে মেখে যখন আমাদেরকে দিত, আমরা কত মজা করে না খেতাম। আর এখনকার বাচ্চাদেরকে যত সুন্দর করে রান্না করে দিই না কেন, বাচ্চারা খেতেই চায় না। চলুন তারপরে দেখে আসি বড় বড় শশাগুলাকে কিভাবে রান্না করতে হয়। চুলায় আমি পাতিল বসিয়ে দিলাম, এতে সরিষার তেল দিলাম, এতে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী যতটুকু রান্না করবেন আন্দাজ অনুযায়ী সেটা দিয়ে দিবেন। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলে কষানোটা কিন্তু ভালো হয়। এবার একটা আমি টমেটো দিয়ে দিলাম, আপনারাও চাইলে কাঁচা টমেটো এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমি কুচনো চিংড়িগুলো দিচ্ছি। কুচনো চিংড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক দুর্দান্ত হয়। আপনারা কিন্তু কুচনো চিংড়ি দিয়ে রান্না করবেন, সেটা তরকারিটা অনেক ধরে। অনেকে মনে করেন যে বড় বড় চিংড়ি, আসলে বড় চিংড়ি দিয়ে ধরে না তরকারিটা, যেমন ছোট চিংড়ি দিয়ে তরকারিটা অনেক মজা হয়। ভালো করে আপনারা নাড়াচাড়া করবেন এবং কষানো হওয়া পর্যন্ত। এই পর্যায়ে এসে আমি হলুদ গুঁড়ো এবং ধনিয়া, জিরা, গরম মশলা একসাথে আমি গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটাই সুবিধা হলো যে আপনি যে কোনো তরকারিতে দিতে আপনার সুবিধা হবে যদি একসাথে আপনারা মেশিনে ভাঙিয়ে রাখতে পারেন। এবার মশলাটা না পড়ে যাওয়ার জন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি গরম পানি দিয়ে করব। আমি আগে থেকে চুলায় পানিটা ফুটিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি একটু মশলা কষানোর জন্য দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব। কষানো ততক্ষণে আমার হয়ে যাবে, যেহেতু বাটা মশলা কষাতে কিন্তু বেশি সময় লাগে না। দেখেছেন তেলগুলা কিন্তু উপরে উঠে আসছে। তেল উপরে উঠে আসলে বুঝতে পারবেন আপনার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আমি শশাগুলা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শশা থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়, যে পরিমাণ জল খাবেন সেই অনুযায়ী আপনারা পানি দিয়ে দিবেন। এরপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুটা কষি আসার জন্য। একটু পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি যেন কষানোটা ভালোভাবে হয়। আর আমি চেষ্টা করব কষানোর মধ্যে তরকারিটা সিদ্ধ হয়ে আসে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কষানোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি দেখতেছি এটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার এটা দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যতটুকু পরিমাণ ঝোল লাগবে ততটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে মৃদু আঁচে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে এসে আমি আপনাদেরকে দেখাবো আমার রান্নাটা ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি তেল যখন দিয়েছি তেলের সাথে আমি কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি আবার পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কালার যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর বাচ্চাদেরকে যে কোনো সবজি আপনারা চেষ্টা করবেন ওদেরকে কেটে কিভাবে রান্না হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকে রান্না করে খাওয়াবেন, আর বাচ্চা কিন্তু অনেক খুশি খুশি মনে খেয়ে নিবে। আমরা বাচ্চাদেরকে না দেখিয়ে কাটতে চাই, আসলে তা না। বাচ্চাদেরকে কাটলে বাচ্চার খাওয়ার প্রতি আগ্রহ জন্মাবে। আর কোন সবজিতে কোন ভিটামিন আছে সেটা বাচ্চাদেরকে অবশ্যই বলবেন। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। দেখেছেন কালার যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে। আপনারা বাসায় এইভাবে রান্না করে সবাইকে দিবেন।